শুল্ক যুদ্ধ শুরুর পর থেকেই চীনের লাগাম টেনে ধরার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীন কি তাতে চুপ বসে থাকবে? মোটেও নয়। ওয়াশিংটনের কুটচালের জবাব দ্বিগুণ করে ফিরিয়ে দিচ্ছে বেইজিং। এবার এমনই এক পদক্ষেপ নিয়েছে তারা, যা শুল্ক যুদ্ধে রীতিমতো ঘি ঢালার মতো। চীনা প্রতিষ্ঠান শিয়ামেন এয়ারলাইন্সের কাছে বিক্রির জন্য 737 ম্যাক্স মডেলের জেট প্রস্তুত করেছিল মার্কিন এয়ারক্রাফট জায়ান্ট বোয়িং। সেই জেটগুলো চীনে পৌঁছেও দেওয়া হয়েছিল, কিন্তু বিমানগুলোকে গ্রহণ না করে উল্টো আমেরিকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। চীন থেকে ফেরত আসা জেটটি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। সবাই ধারণা করছে বাণিজ্য যুদ্ধে ট্রাম্পকে শিক্ষা দিতেই মার্কিন কোম্পানির বিমান ফেরত পাঠিয়েছে চীন। নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সিয়াটল কেন্দ্র থেকে গত মাসেই চীনের ঝোয়াশানের উদ্দেশ্যে রওনা হয়েছিল 737 ম্যাক্স মডেলের জেটটি। বাকি ছিল শেষ মুহূর্তের কিছু কাজ। সেই কাজও ছিল প্রায় শেষের পথে। এর মধ্যেই ট্রাম্পের বিতর্কিত শুল্ক ঘোষণা কাল হয়ে দাঁড়ালো। যদিও শিয়ামেন থেকে ফেরত আসা জেট নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বোয়িং। এয়ারলাইন্স খাত বিশেষজ্ঞরা বলছেন, বোয়িং 737 ম্যাক্স মডেলের একটি জেটের বাজার মূল্য $5,500 কোটি মতো। এর সঙ্গে যুক্ত হওয়া শুল্কের হার চীনা প্রতিষ্ঠানটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। আর এ কারণেই হয়তো প্রতিষ্ঠানটি জেটটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেও ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা। চীনা প্রতিষ্ঠান বোয়িং 737 ম্যাক্স ফেরত পাঠিয়ে দিলেও বিকল্প হাতে আছে মার্কিনী এই প্রতিষ্ঠানের। শিয়ামেনের পরিবর্তে তারা এই মডেলের জেটটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নির্মাতা কোম্পানির কাছে ফেরত আসার সময়ও শিয়ামেনের নাম ও লোগো আঁকা ছিল বোয়িংয়ে। চীন থেকে সিয়াটল আসতে জেটটি 5,000 মাইল পাড়ি দিয়েছে। এই পথের মাঝে জ্বালানি বিরতির জন্য গুয়াম ও হাওয়াইয়ে অবতরণ করেছিল বোয়িং 737। এদিকে চলতি মাসের শুরুতে ঐতিহাসিক শুল্ক আদায়ের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই শুল্ক নিয়ে আলোচনায় বসতে রাজি 50টিরও বেশি দেশ। তবে নিজেদের অবস্থান থেকে সরতে চায় না চীন। এজন্য তারাও পাল্টা হুঁশিয়ারি দেয় ওয়াশিংটনকে। বর্তমানে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর 145% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর আমেরিকা থেকে আনা পণ্যের ওপর 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে শি জিনপিং প্রশাসন। আশরাফুল ইসলাম, ৭১।